Assalamu alaikum everyone, this is Rifat Hassan. Welcome to our English school. In this video we will learn uses of could and must. আজকের এই ভিডিওতে আমরা could এবং must এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার শিখে নেব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা could এর তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার শিখব এবং পরবর্তীতে আমরা must এর তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার শিখে নেব। could এবং must এর আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, সেগুলো একটু অ্যাডভান্স, আমরা সেগুলো পরে শিখব। আজকে আমরা বেসিক তিনটি ছয়টি ব্যবহার শিখে নেব। তাহলে প্রথমে আমরা কুডের ব্যবহার শিখব। কুডের প্রথম যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে আমরা কোনো কিছু পারতাম এরকম বোঝাইতে। যেমন আমরা ক্যান দ্বারা আমাদের সামর্থ্য বোঝাই যে আমরা পড়তে পারি, খেতে পারি, যেতে পারি। সিমিলারলি কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম। আমরা কোনো কিছু পারতাম, যেতে পারতাম, খেতে পারতাম, পড়তে পারতাম, খেলতে পারতাম, এই ধরনের যে বাক্যগুলো রয়েছে আমরা এগুলো কুড দ্বারা অনেক সহজেই তৈরি করে ফেলতে পারি। কিভাবে আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝা নেওয়ার চেষ্টা করব। যেমন দেখুন, প্রথমে এখানে যে উদাহরণটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমি পড়তে পারতাম। তাহলে পড়তে পারি এটি হচ্ছে বর্তমান এবং পড়তে পারতাম এটি কিন্তু অতীতের কথা বোঝানো হচ্ছে। তো এই ধরনের বাক্য আমরা কুড দিয়ে গঠন করব। তাহলে আমি পড়তে পারতাম, প্রথমে সাবজেক্ট আই, COULD, আই কুড রিড, আমি পড়তে পারতাম। তাহলে স্ট্রাকচারটি দেখুন, এখানে যে স্ট্রাকচারটি রয়েছে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, আমরা আইয়ের জন্য, আমির জন্য আই বসিয়েছি, তারপর কুড এবং পড়ার যে রিড সেই রিড। বাট একটি বিষয় খেয়াল রাখতে হবে যে ভার্বের যে ফর্ম অন, মানে ভার্বের যে বেস ফর্ম রয়েছে সেটি বসিয়ে দিতে হবে, রিড। হ্যাঁ, সো আমরা একটি হ্যাঁ বোধক বাক্য, একটি না বোধক বাক্য এবং একটি প্রশ্নবোধক বাক্যের মাধ্যমে আমরা শিখবো যে কিভাবে হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হয়। একই সাথে আমরা তিন ধরনের বাক্য শিখে নেব। তাহলে দেখুন, আমরা পরের উদাহরণটা একটু দেখে নিই। সে লিখতে পারতো না, সে লিখতে পারতো না, না বোধক বাক্য বা অতীতের। এক্ষেত্রে আমরা কিভাবে গঠন করব? সাবজেক্ট প্রথমে হি কুড নট রাইট, হি কুড নট রাইট, তাহলে সে লিখতে পারতো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কুড রয়েছে, কুডের পর জাস্ট একটি নট বসিয়ে দিলে আমরা কিন্তু বাক্যটি নাবোধক করে ফেলতে পারছি। তারপরে আমরা দেখি একটু প্রশ্নবোধক করবো কিভাবে। তুমি কি আসতে পারতে? তাহলে এই কুডটাকে জাস্ট সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে, তাহলেই হবে। কুড ইউ কাম, তুমি কি আসতে পারতে, যে আসার ইংলিশ এই যে এখানে কাম। তাহলে আমরা জানি বেস ফর্ম বসাতে হবে এখানে সবসময় ভার্বের। তাহলে আমরা কোনো কিছু করতে পারতাম, এই ধরনের যত বাক্য রয়েছে, আমরা খেলতে পারতাম, উই কুড প্লে, আমরা সাঁতার কাটতে পারতাম, উই কুড সুইম, আমরা মুভি দেখতে পারতাম, উই কুড ওয়াচ মুভি। সো এই ধরনের যত বাক্য রয়েছে সবকিছু আমরা কিন্তু কুড দিয়ে তৈরি করে ফেলতে পারি। এটি আমাদের কুডের প্রথম ব্যবহার। এবার আমরা একটু দেখে নেব কুডের দ্বিতীয় যে ব্যবহারটি রয়েছে সেটি কেমন। যেমন দেখুন, এটি তো কাজ সহ বাক্য, আমরা কোনো কিছু করতে পারতাম, কোনো কিছু করা একটি কাজ, এই ধরনের বাক্য আমরা তৈরি করতে পারি। আমরা যদি নিজেরা কিছু হতে পারতাম, এই ধরনের বাক্য তৈরি করতে চাই। যেমন আমি ডাক্তার হতে পারতাম, আমি ইঞ্জিনিয়ার হতে পারতাম, আমি ভালো হতে পারতাম, সে সৎ হতে পারতো, এই ধরনের নিজেরা হওয়ার যে বাক্যগুলো সেগুলো কিন্তু আমরা কুড দিয়ে তৈরি করতে পারি। বাট সেক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে কুডের পর একটি বি বসিয়ে দিতে হবে। এখানে এই বি অর্থ হচ্ছে হওয়া, বি অর্থ এখানে হওয়া। এবং যেহেতু আমরা নিজেরা হচ্ছি সেহেতু এখানে আর ভার্বের কোনো প্রয়োজন নেই, এখানে কাজ লাগবে না। সেই ক্ষেত্রে এই যে কুড বির পর নাউন অথবা অ্যাডজেক্টিভ আসবে। নাউন অথবা অ্যাডজেক্টিভ কেন আসবে আমরা বাক্যের মাধ্যমে জিনিসগুলো আস্তে আস্তে বুঝে নিই। যেমন দেখুন, মৌ একজন ডাক্তার হতে পারতো, তার মানে মৌ এখন ডাক্তার নয়, সে হয়তোবা তখন ভালোভাবে পড়ে নাই বা সে ডাক্তারিতে ভর্তি হয় নাই, সেজন্য সে ডাক্তার নয়। তাহলে সে চাইলে হয়তোবা ডাক্তার হতে পারতো। তাহলে মৌ একজন ডাক্তার হতে পারতো। আমরা প্রথমে সাবজেক্টটি লিখি মৌ, এই যে মৌ, তারপর কি বসিয়ে দিতে হবে? কুড বি, কুড বি আ ডক্টর, মৌ কুড বি আ ডক্টর। তাহলে দেখুন, এই যে কুডের পর জাস্ট একটি বি চলে আসছে, বি চলে আসছে এবং এই যে ডক্টর, এই যে আমাদের নাউন, নাউন চলে আসছে। তারপর আমরা পরের উদাহরণটা একটু দেখি। তুমি সাহসী হতে পারতে, তুমি এত ভীত কেন? চাইলে তো একটু সাহসী হতে পারতে, তুমি সাহসী হতে পারতে। তাহলে ইউ কুড বি বোল্ড, আমরা জানি বোল্ড মানে সাহসী, তাহলে ইউ কুড বি বোল্ড। তাহলে দেখুন, এই যে বোল্ড, আমরা জানি দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাপ, এগুলো হলো অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ চলে আসছে। তাহলে এখানে দেখুন ইউ কুড বি বোল্ড, তুমি সাহসী হতে পারতে। সো এই ধরনের আমরা নিজেরা হতে পারি, এই ধরনের যত বাক্য রয়েছে সবগুলো কিন্তু আমরা কুড বি ব্যবহার করে তারপর নাউন অথবা অ্যাডজেক্টিভ নিয়ে এসে
আমরা তৈরি করে ফেলতে পারি। আমরা একটু প্রশ্ন করা শিখি, দেখুন সে কি ভালো হতে পারতো, কোশ্চেন করি। তাহলে কোশ্চেন করার সময় আমরা কি জানি, এই কুডটিকে সামনে নিয়ে আসতে হবে, বাট এখানে তো কুডের সাথে আরেকটি রয়েছে, সেটা হচ্ছে বি। এই যে কুডের পর বি রয়েছে, একটি জিনিস খেয়াল রাখতে হবে, বি কিন্তু বির জায়গাতে থাকবে, বি কখনো চলে আসবে না সাবজেক্টের সামনে। তাহলে আমরা একটু দেখি সে কি ভালো হতে পারতো, could she be good, সে কি ভালো হতে পারতো। তাহলে আমরা এই কুডটা জাস্ট শির পরে ছিল, এই কুডটাকে সামনে নিয়ে এসে আমরা এই সি সাবজেক্টটাকে জাস্ট পরে বসিয়ে দিছি, বি বির জায়গাতে আছে, তাহলে কিন্তু আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করে ফেলতে পারছি। কুড শি বি গুড, সে কি ভালো হতে পারতো। কুড শি বি অনেস্ট, সে কি সৎ হতে পারতো। এই ধরনের যতগুলো বাক্য রয়েছে আমরা কিন্তু সবগুলো এই যে কুড বি ব্যবহার করে তৈরি করে ফেলতে পারি। ওকে, এটি ছিল আমাদের কুডের দ্বিতীয় ব্যবহার। এবার আমরা কুডের তৃতীয় যে ব্যবহারটি সেটি শিখে নেব। দেখুন আমরা তো কোনো কিছু করতে পারতাম, এই ধরনের বাক্য দেখলাম, তারপর আমরা নিজেরা কোনো কিছু হতে পারতাম। এবার আমরা শিখবো আমাদের নিজেদের অধীনে যদি কিছু থাকতে পারতো, যেমন আমার একটি গাড়ি থাকতে পারতো, আমার একটি সুন্দর বাড়ি থাকতে পারতো, তার একটি বাইক থাকতে পারতো। আমাদের নিজেদের অধীনে যদি কোনো কিছু থাকতে পারতো, এই ধরনের বাক্য কিন্তু আমরা কুড হ্যাভ ইউজ করে অনেক সহজে তৈরি করে ফেলতে পারি। ফর এক্সাম্পল, আমার একটি গাড়ি থাকতে পারতো, তাহলে আমরা লিখে ফেলি আই COULD could have a car, I could have a car, আমার একটি গাড়ি থাকতে পারতো। তাহলে কুডের পর এখানে জাস্ট একটি হ্যাভ বসিয়ে দিতে হচ্ছে। এখানে আমরা যখন নিজেরা হচ্ছিলাম তখন বি বসিয়ে দিতে হচ্ছিল, বাট আমাদের নিজেদের অধীনে যখন কিছু থাকবে সেই ক্ষেত্রে হ্যাভ বসিয়ে দিতে হবে। হ্যাভ অর্থ এখানে থাকা। ওকে, তাহলে আই কুড হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকতে পারতো। তোমার সমস্যা থাকতে পারতো না, তাহলে কি হবে, হি could not have problem, he could not have problem, oh sorry, তোমার, তাহলে you could not have problem, তোমার সমস্যা থাকতে পারতো না। তাহলে আমরা এই যে কুডের পরে একটি নট বসিয়ে দিয়ে বাক্যটি না বোধক করতে ফেলতে পারছি। একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এই যে কুড হ্যাভ এর পরে নট বসানো যাবে না, নট ইউজ করতে হবে কুড এবং হ্যাভ এর মাঝখানে, অর্থাৎ কুড নট হ্যাভ প্রবলেম হবে। হ্যাঁ, ওকে, তৃতীয় যে এক্সাম্পলটি রয়েছে সেটি হচ্ছে আমাদের কি টাকা থাকতে পারতো, আমরা আমাদের অধীনে জিনিসটা যেটি থাকতেছে সেটা হচ্ছে আমাদের অধীনে এরকম যে কোনো কিছু থাকতে পারতো, আমরা কিন্তু কুড হ্যাভ ইউজ করে বাক্যগুলো তৈরি করতে পারি। তাহলে আমরা একটু কোশ্চেন করা শিখি, আমাদের কি টাকা থাকতে পারতো, সেই ক্ষেত্রে কি হবে, could we have মানি, কুড উই হ্যাভ মানি, আমাদের কি টাকা থাকতে পারতো। তাহলে দেখুন হ্যাভ এর জায়গায় আছে, আমরা জাস্ট কুডটাকে জাস্ট সাবজেক্টের সামনে নিয়ে এসে কোশ্চেন করে ফেলতে পারছি অনেক সহজেই। সো আমরা কুডের তিনটি ব্যবহার শিখলাম। প্রথম ব্যবহারটি হচ্ছে আমরা কোনো কিছু করতে পারতাম, আমরা নিজেরা কোনো কিছু হতে পারতাম, এবং আমাদের অধীনে কিছু থাকতে পারতো। এই যে তিন ধরনের বাক্য, এই তিন ধরনের যতগুলো বাক্য ইচ্ছা আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কিন্তু অনেক সহজেই তৈরি করে ফেলতে পারি। আমরা অবশ্যই স্ট্রাকচারগুলো দিয়ে অনেক বাক্য তৈরি করার চেষ্টা করব এবং সেগুলো চর্চা করার চেষ্টা করব। এবার আমরা শিখে নেব মাস্ট এর তিনটি ব্যবহার। আমরা এর আগের ব্যবহারগুলো শিখলাম, আমরা কোনো কিছু করতে পারতাম, যেতে পারতাম, খেতে পারতাম, এই ধরনের অর্থে। এবার আমরা মাস্টের যে প্রথম ব্যবহারটি শিখবো সেটি হচ্ছে আমরা করবই করব, মানে অবশ্যই কোনো কিছু করব, এই ধরনের বাক্য আমরা মাস্ট দিয়ে তৈরি করতে পারি। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখে নেই। যেমন দেখুন, আমি পড়বই, মানে আমি পড়বই, অবশ্যই পড়বো, সে পড়বেই না, সে কোনোভাবেই পড়বে না। হ্যাঁ, তারপর তুমি কি যাবেই, অবশ্যই তুমি কি যাবে, এই ধরনের যে বাক্যগুলো রয়েছে সে ধরনের বাক্য আমরা মাস্ট দিয়ে তৈরি করে ফেলতে পারি। তাহলে দেখুন, আমি পড়বই, তাহলে সাবজেক্ট প্রথমে আমরা বসিয়ে দেই আই, তারপর আই মাস্ট, ভার্বের যে বেস ফর্ম সেটি, আই মাস্ট গো। তারপর দেখুন, সে পড়বেই না, সরি, আই মাস্ট স্টাডি, আমি পড়বই, সে পড়বেই না। তাহলে হি মাস্ট নট রিড। এখানে একটি জিনিস খেয়াল করবেন, এই যে দেখুন, স্টাডি মানেও কিন্তু আমরা জানি পড়া, রিড মানেও পড়া। তাহলে আমি এখানে স্টাডি ব্যবহার করলাম, এখানে রিড কেন ব্যবহার করলাম, পার্থক্যটা আসলে কি? পার্থক্য হচ্ছে স্টাডি মানে আমরা যে পড়াশোনা করি, অধ্যয়ন করি,
এই পড়াশোনা করা। রিড মানে আমি সিম্পলি আমি যদি একটি বই উঠিয়ে নিয়ে আমি যদি সাপোজ এই বইটি যদি আমি পড়ি, যে বইটি আমি পড়ার কথা বলছি, সেই ক্ষেত্রে আমরা রিড ব্যবহার করবো। স্টাডি মানে আমাদের পড়াশোনা করা, এই হচ্ছে পার্থক্য। ওকে, তুমি কি যাবেই, তাহলে কি করতে হবে, আমাদের মাস্টটাকে সামনে নিয়ে আসতে হবে। মাস্ট ইউ গো, তুমি কি যাবেই। দেখুন খেয়াল করুন, আমরা কিন্তু 3টি করে বাক্য তৈরি করছি, আমরা কিন্তু আরো বাক্য তৈরি করে ফেলতে পারি। যেমন দেখুন, এটি আমরা প্রশ্নবোধক তৈরি করছি, সেই ক্ষেত্রে আমরা মাস্টটাকে জাস্ট সামনে নিয়ে আসছি। হ্যাঁ, যখন আমরা না বোধক প্রশ্নবোধক করবো, সেই ক্ষেত্রে কিন্তু আরেকটি বাক্য তৈরি করা যায়। যেমন তুমি কি যাবেই না, আমরা যদি এখানে একটি না বসিয়ে দেওয়া যায়, মানে তুমি কি যাবেই না, তুমি কি যাবেই না, তাহলে দেখুন এই বাক্যটি কিন্তু প্রশ্নবোধকও হয়ে গেল, আবার না বোধকও হয়ে গেল। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা তাহলে কিভাবে বাক্য তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা দেখুন মাস্ট নট ইউ গো, সেই ক্ষেত্রে কিন্তু মাস্টের পর নটটিও এই সাবজেক্টের আগে চলে আসবে। সো আমরা যখন না বোধক প্রশ্নবোধক বাক্য তৈরি করবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নটটিকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে পারবো। সো এই ধরনের বাক্য সাধারণত খুব একটা বেশি ব্যবহার হয় না, সেই জন্য আমরা এখানে শিখছিও না। সো একটি দেখিয়ে দিলাম, একটি দ্বারা আপনারা বুঝতে যেন পারেন যে আসলে কিভাবে বাক্যটি গঠন হয়। ওকে, তাহলে আমরা মাস্ট দ্বারা অবশ্যই কিছু করব, এই ধরনের বাক্যে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। তারপর আমরা সিমিলারলি আগে শিখেছি যে আমরা নিজে যদি কোনো কিছু করতে পারতাম, সেই ক্ষেত্রে আমরা কুড দ্বারা বাক্য তৈরি করতে পারি। এই ক্ষেত্রে আমরা নিজে যদি কোনো কিছু হবই, মানে এই ধরনের সংকল্প থাকে, আমি এটি হবই বা সে ওটি হবেই নিজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা মাস্ট বি ব্যবহার করব। সিমিলারলি যে এখানে বি চলে আসছে হওয়ার ক্ষেত্রে, তাহলে দেখুন সে পাইলট হবেই, সে দৃঢ় প্রতিজ্ঞ, সে অবশ্যই পাইলট হবে। তাহলে হি মাস্ট বি পাইলট, or he must be a pilot। তাহলে দেখুন he must be a pilot, সে পাইলট হবেই, অবশ্যই হবে। সেই ক্ষেত্রে আমরা মাস্ট বি ব্যবহার করে কিন্তু নিজে হওয়ার ক্ষেত্রে এই বাক্যগুলো তৈরি করে ফেলতে পারি। জারিফ খারাপ হবেই না, জারিফ কোনোভাবেই খারাপ হবে না, অবশ্যই জারিফ খারাপ হবে না। তাহলে কি হবে, যে আর আই এফ, জারিফ মাস্ট নট বি ব্যাড। আমরা এই মাস্ট আর বির মাঝখানে একটি নট নিয়ে চলে আসবো, তাহলে মাস্ট নট ব্যাড, জারিফ খারাপ হবেই না। তুমি কি আমার বন্ধু হবেই, তুমি অবশ্যই কি আমার বন্ধু হবে, এই ধরনের যে বাক্যগুলো রয়েছে, তাহলে আমরা মাস্ট, নট কিন্তু আসবে না। নেগেটিভ ইন্টারোগেটিভ যখন করব, না বোধক প্রশ্নবোধক, সেই ক্ষেত্রে মাস্ট এবং নট আসবে। যেমন তুমি কি আমার বন্ধু হবেই না, সেই ক্ষেত্রে সেই ধরনের বাক্য যদি আমরা ব্যবহার করি, তাহলে মাস্ট নট ইউ বি মাই ফ্রেন্ড। হ্যাঁ, বাট এই ধরনের বাক্যে জাস্ট শুধু মাস্ট নিয়ে আসতে হবে। মাস্ট, তুমি কি আমার বন্ধু হবেই, ইউ বি মাই, মাস্ট ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবেই। ওকে, তাহলে আমরা শিখে ফেললাম যে মাস্টের সাথে বি দিয়ে আমরা যদি নিজেরা কোনো কিছু হই, সেই ক্ষেত্রে আমরা বাক্য তৈরি করে ফেলতে পারি। এই ধরনের যে বাক্যগুলো রয়েছে। ওকে, তৃতীয় যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে, আমরা তো প্রথমে শিখলাম আমরা কোনো কিছু করবই, সিম্পলি করবো, যেমন আমি পড়বো, সে পড়বেই না, তুমি কি যাবেই। বাট এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোই যদি চলমান বোঝাতে চাই আমরা, যেমন উদাহরণের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি, আমি শিখতে থাকবোই, মানে আমার শেখার কাজটি চলমান থাকবে। হ্যাঁ, যে কাজটি সেটি কন্টিনিউ থাকবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এই মাস্ট পর বিটা এখানে সেম থাকবে, বাট এখানে পরে একটি ভার্ব এসে ভার্বের সাথে আইএনজি হবে, যেহেতু কাজ এবং কাজটি চলমান, সেই ক্ষেত্রে ভার্ব চলে আসবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। যেমন দেখুন, আমি শিখতে থাকবই, তাহলে শিখবেটাকে আমি নিজেই, সেই ক্ষেত্রে বি, এবং যেহেতু শিখতে থাকবো এটি একটি কাজ এবং কাজটি চলমান থাকবে, সেই ক্ষেত্রে ভার্ব এসে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে দেখুন, আমি শিখতে থাকবই, আই মাস্ট বি, শেখার ইংলিশকে আমরা জানি লার্ন, লার্নের সাথে আইএনজি যোগ করলে লার্নিং, আই মাস্ট বি লার্নিং, আমি শিখতে থাকবই।
আমি কি তোমার জন্য অপেক্ষা করতেই থাকবো। এই যে অপেক্ষা করতেই থাকবো, অপেক্ষা করতে থাকা জিনিসটি কন্টিনিউ থাকবে এবং অপেক্ষাটা কে করবে, আমি নিজেই যেহেতু করব, সেই ক্ষেত্রে মাস্ট আই বি মাস্ট আই বি ওয়েটিং ফর ইউ। মাস্ট আই বি ওয়েটিং ফর ইউ, আমি কি তোমার জন্য অপেক্ষা করতেই থাকবো। তাহলে দেখুন আমরা কিন্তু আমাদের যে কুড এবং মাস্টের তিনটি ছয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর ব্যবহার শিখে ফেললাম। তো আশা করছি ব্যবহারগুলো আমরা বুঝতে পারছি। কেউ যদি কোনটি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আনসার করার চেষ্টা করব। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, এই যে যে মডাল ভার্বগুলো রয়েছে, যেমন মাস্ট, ওয়াট টু, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এই ধরনের যে মডাল ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলোর পর যখন সরাসরি ভার্ব চলে আসে, হ্যাঁ, এই যে অক্সিলারি ভার্ব মডাল ভার্বগুলোর পর যখন সরাসরি মেইন ভার্ব চলে আসবে, যেমন এই যে মাস্টের পর স্টাডি আসছে, তারপরে এই যে মাস্ট নটের পর রিড আসছে, হ্যাঁ, এই ভার্বগুলো যখন পর সরাসরি যখন মেইন ভার্ব চলে আসবে, তখন মেইন ভার্বের সাথে কখনোই কোনো এস ইএস বা ভার্বের সাথে আইএনজি এগুলো কোনো কিছু যুক্ত হবে না। বাট এগুলো যখন যখনই দেখুন এই যে মাস্টের পর বি চলে আসছে, তখনই কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারছি। সো যখনই এই যে অক্সিলারি ভার্ব বা এই মডেল ভার্বগুলোর পর সরাসরি ভার্ব আসবে, তখন ভার্বের সাথে আর কিছু যুক্ত হবে না। সো আশা করছি ক্লাসটি থেকে আমরা আমাদের একটু হলেও উপকারে আসবে। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।